ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দর্শক শূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ। প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে। পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে। ভিড়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় ঐতিহাসিক রায় হাইকোর্টের। সংকটে জীবন বন্ধ স্কুল, শৃঙ্খলা মানছে ছাত্ররা। কিভাবে পুজোর অনুমতি? উৎসব মণ্ডপে সাধারণের প্রবেশ কার্যত নিষিদ্ধ করে মন্তব্য হাইকোর্টের। ভার্চুয়াল কভারেজে জোর। গাইডলাইনে আছে সদিচ্ছা, নেই বাস্তবায়ন। স্বরাষ্ট্র মুখ্য সচিবের কাছ থেকে পরামর্শ আসেনি। আরো সক্রিয় হওয়া উচিত ছিল রাজ্যের। পুজো বন্ধ মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টে। ছোট পুজোর প্যান্ডেলের শেষ সীমা থেকে 5 মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে 10 মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘেরা এলাকাটি হবে নো এন্ট্রি জোন। নির্দেশ কার্যকর নিয়ে ডিজিসিপির হলফনামা। সংক্রমণ রুখতে দায়িত্ব শুধু পুলিশের নয়, সচেতন থাকতে হবে মানুষকেও। মন্তব্য সিপির। 2 থেকে 3 লক্ষের ভিড় কিভাবে সামলাবে 30,000 পুলিশ? এড়িয়ে গেলেন প্রশ্ন। পুজো নিয়ে হাইকোর্টের রায় সতর্ক প্রতিক্রিয়া তৃণমূলের। সমস্যা হলেও মানতে হবে বললেন অতীন। নির্দেশ কতটা মানবে সরকার? সন্দেহ প্রকাশ বিজেপির। হাইকোর্টের রায়ের পরেই মণ্ডপে মণ্ডপে তৎপরতা। অতিমারি রুখতে এছাড়া কোনো উপায় নেই। আবেদন চিকিৎসকদের। দোকানে ভিড় এড়াতে বার্তা রাজ্যে। কোভিড পরিস্থিতিতে পুজো পরিচালনা বিসর্জন নিয়ে নবান্নের জরুরি বৈঠক। ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার, হাওড়া কলকাতার পুর কমিশনাররা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডিএম ও এসপিরা। ফোনে মতামত ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের নির্দেশের পরেই চন্দননগর পুলিশ কমিশনারেটের বৈঠক। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ ও অস্থায়ী হোমগার্ড নেওয়ার সিদ্ধান্ত। মাস্ক ও স্যানিটাইজার বিলির ভাবনা। 21-এর আগে সংগঠনে জোর। উত্তরবঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। পুজো দিলেন শিলিগুড়ির মন্দিরে। বাগডোগরায় ঢাকের বলে স্বাগত জানালেন কর্মীরা। বিভাজনের রাজনীতির অভিযোগে নাড্ডা নিশানায় তৃণমূল। সিএ থেকে কৃষি আইন, ক্ষমতা এলে কার্যকরের হুঙ্কার। ভাগাভাগি তো করে বিজেপি, পাল্টা ফেরাত। বাংলায় সমাজ ভাঙছে তৃণমূল, গড়বে বিজেপি। রাজ্যে ভাগাভাগি রাজনীতি করেন মমতা। শিলিগুড়ি থেকে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির। আমি তাই বলছি, হবে না, হবে না, হবে না। কি হবে না? হবে। এপ্রিল মাসে হবে, হবে, হবে। বাংলা সম্পর্কে কোনো ধারণা নেই নাড্ডার, পাল্টা তৃণমূল। বাংলা মমতাময় এবং মমতাময়ই থাকবে। নেতাদের একাংশের ষড়যন্ত্রে ভোট পায় না। নার্কো টেস্ট করা উচিত। কর্মী সভায় বিস্ফোরক। মালদা তৃণমূলের সাধারণ সম্পাদক। নজর রাখছি, সময় ব্যবস্থা। আশ্বাস মৌসুমের। নেত্রীর কড়া বার্তার পরেও এবার বিস্ফোরক সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি তো, আবার আমার দলই বলতে খুবই লজ্জা বা অতৃপ্তি বা ক্রোধ হয়। তৃণমূল দলে সদস্য নিয়ে সেখানে পঞ্চায়েত আমরা গড়তে পারিনি বা গড়া হয়নি। পাণ্ডবেশ্বরের বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে আসানসোলের বিধায়ক বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সবই গিমিক, মানুষের নজর টানার কৌশল। কটাক্ষ গেরুয়া শিবিরের। হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। কর্মী সভায় ডাক না পেয়ে হরিপালের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন দলের 2 নেতা নেত্রী। মন্তব্যে নারাজ বিধায়ক। দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে, মন্তব্য তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার গোসাবায় ব্রাহ্মণ ও বৈষ্ণব ভোজনের আয়োজন করলেন বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়াও পুজোর সময় তাদের হাতে নতুন বস্ত্র ও 1500 টাকা প্রণামী হিসেবে তুলে দেন তিনি। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহারে বিজেপির শক্তি ক্ষয়। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির মণ্ডল সহ সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অপরূপা পোদ্দারের দলীয় নির্বাচনী পর্যবেক্ষক তথা তারকেশ্বরের সক্রিয় তৃণমূল নেতা মিঠুন মল্লিক। সেই সঙ্গে শাসক শিবির ছাড়লেন আরও 100 কর্মী। নানা ইস্যুতে গত 1 বছরে মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু একটি চিঠিরও জবাব মেলেনি। এই অভিযোগ তুলে আজ একটি বই প্রকাশ করল বাম পরিষদীয় দল। বইয়ের নাম জবাব চাই। মেল এক্সপ্রেস ট্রেন চালু, হকার্সদের লাইসেন্স সহ 10 দফা দাবিতে বামেদের বিক্ষোভ। বীরভূমের রামপুরহাট রেল স্টেশন চত্বরে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ। স্টেশন ম্যানেজারের কাছে জমা দেন স্মারকলিপিও। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে বিক্ষোভ নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের। লালগোলাগামী স্পেশাল ট্রেন প্রতীকে অবরোধ করে বিক্ষোভ দেখায়। 11 দিন পরে অস্ত্র আইনে গ্রেফতার বলবিন্দর সিং এর জামিন প্রতি মাসে হাজিরার নির্দেশ। নবান্ন অভিযানের দিন ধৃত আরো 2 বিজেপি নেতার ফের 2 দিনের পুলিশ হেফাজত।
নার্সদের বিক্ষোভে স্বাস্থ্য ভবনে ধুমধুমার, রেজিস্ট্রেশন সত্ত্বেও মিলছে না সরকারি চাকরি না মেলার অভিযোগ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। চিতপুর কাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল সহ 3 যৌনকর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। শ্লীলতাহানি, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। হাওড়ায় করোনায় মৃত ব্যক্তির দুরকম রিপোর্ট ঘিরে বিভ্রান্তি। প্রথমে মৃতের রিপোর্ট পজিটিভ এলেও পরে নেগেটিভ আসে। ঘটনায় স্থানীয় জৈন হাসপাতালের বিরুদ্ধে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারের। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের দামোদর নদে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই কিশোর। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। কোচবিহারের দিনহাটায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ গৃহবধূর পরিবারের। ঘটনার পর পলাতক স্বামী ও শাশুড়ি। হুগলির হিন্দমোটরের ব্যাংক কলোনি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। সংস্কার হয়নি জলাশয়ের, তাই এবার পদ্ম চাষে ভাটা। পুজোয় দুশ্চিন্তায় পশ্চিম বর্ধমানের কাকসার রক্ষিতপুর গ্রামের পদ্ম চাষিরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কালশিগেড়িয়া গ্রামে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের। মাঠে ঘুরতেই ভূগর্ভ থেকে বেরিয়ে এলো জলের স্রোত। আপাতত বন্ধ পশ্চিম বর্ধমানের জামুরিয়া তপসি রেলগেট সংলগ্ন এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ। তৃতীয়ায় চেতলায় বৃদ্ধাশ্রমে মুখ্যমন্ত্রী কথা বললেন আবাসিকদের সঙ্গে। ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ধীর গতিতে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার। স্পিচ থেরাপিস্টের সাহায্য নেওয়ার ভাবনা। তার আগে নেওয়া হবে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। নানাবতী হাসপাতালে চেকআপে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন অমিতাভ বচ্চন। এরপর নানাবতীর চিকিৎসকরা ফোন করেন বেলভিউতে। তাদের সব রকম তথ্য দেওয়া হয়েছে। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। মানব দেহের ত্বকে 9 ঘন্টা সক্রিয় থাকে নোভেল করোনা ভাইরাস, দাবি অক্সফোর্ডের ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ সংক্রান্ত জার্নালের গবেষণায়। ফলে ভিড়ে প্রবল সংক্রমণের আশঙ্কা। গবেষণার রিপোর্টের চিন্তায় চিকিৎসক বিশেষজ্ঞরা। চিৎকার চেঁচামেচিতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে, দাবি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। চিকিৎসকদের পরামর্শ, ঘরে আড্ডায় জমান বা রেস্তোরাঁয় খেতেই যান, কথা বলুন মৃদু স্বরে। তাতে ড্রপলেট নিঃসরণ কম হবে, সংক্রমণের আশঙ্কা কমবে। করোনায় রাজ্যে একদিনে সংক্রমিত 4000 ছুঁই। 24 ঘন্টায় আক্রান্ত 3992। মোট সংক্রমণ পেরোল 3,25,000-এর গণ্ডি। একদিনে মৃত্যু 63 জনের। মৃতের সংখ্যা বেড়ে 6119। করোনায় একদিনে সুস্থ 3272। মোট করোনাজয়ী 2,84,325। সুস্থতার হার 87.48%। কলকাতায় সংক্রমণ পেরোল 70,000। একদিনে আক্রান্ত 809। মৃত্যু 18 জনের। উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্ত 858। মৃত্যু 10 জনের। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 75.5 লক্ষ পার। গত 24 ঘন্টায় সংক্রমিত 55,722 জন। একদিনে মৃত 579। একদিনে সুস্থ হয়েছেন 63,399 জন। করোনা আবহে দীর্ঘ 7 মাস পর উত্তরপ্রদেশের লখনৌ, গাজিয়াবাদ, মোরাদাবাদ ও নয়ডায় খুলেছে স্কুল। স্কুল খুলেছে পাঞ্জাবের লুধিয়ানাতেও। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে ক্লাস। রাখা হয়েছে থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের ব্যবস্থা। মুম্বাইয়ে শুরু মেট্রো পরিষেবা। সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন সহ একাধিক স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে পরিষেবা। করোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ থাকে পরিষেবা। করোনা সংক্রমণের সুখবর। বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমল 30%-এরও বেশি। বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ কমল 20%-এর বেশি। বাড়ল দৈনিক সুস্থতা। বিশ্বে করোনায় একদিনে সংক্রমিত 2,94,893। গত 24 ঘন্টায় মৃত 4,213। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,09,760 জন। পুজোর মধ্যে বাজারে আরো আগুন। 70-এ পৌঁছলো পেঁয়াজ। নিম্নমানের পেঁয়াজও বিক্রি হচ্ছে 65 টাকা কিলোয়। মহারাষ্ট্রে বৃষ্টির জন্য ফলন নষ্ট হওয়ার সাফাই ব্যবসায়ীদের। করোনা আবহে দীর্ঘদিন ধরে কর্মহীন। উল্টোডাঙ্গার হাটকো মোড়ে গান গেয়ে অভিযোগ জানালেন শিল্পীরা। মানিকতলা কানাল ইস্ট রোডে ফুটপাতবাসী শিশুদের হাতে তুলে দেওয়া হলো ব্যাগ, পোশাক। উদ্যোক্তা ভাষা ও চেতনা সমিতি। উপস্থিত ছিলেন রীতাপুরী চক্রবর্তী, শতরূপা সান্যাল। পুজো উপলক্ষে দুস্থদের উপহার। বেহালার 121 নম্বর ওয়ার্ডে মহিলাদের শাড়ি, শিশুদের হাতে জামাকাপড় তুলে দিলেন বেহালার 118 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তারক সিংহ। বছরখানেক আগে মৃত্যু হয় 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
পুজোয় মাস্ক পরে রাস্তায় বেরোনো বাধ্যতামূলক। সকলের মুখ যাতে আবরণে ঢাকা থাকে তাই মাস্ক বিলির উদ্যোগ কলকাতা পুলিশের। ডায়মন্ড হারবার রোড ও জেমস লং ট্রাফিক গার্ডের তরফে পথ চলতি মানুষকে মাস্ক বিলি। স্কুল শিক্ষকদের বদলিতে ভূমিকা রইল না এসএসসির। সরকারের নির্দেশ মেনে নিয়োগপত্র দেবে মধ্য শিক্ষা পর্ষদ। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের ক্ষেত্রে বিধি কার্যকর হবে। উত্তরপ্রদেশের কানপুরে বন্দুক দেখিয়ে দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের মধ্যে আছে বেরাপুরের প্রাক্তন গ্রাম প্রধান। নিগৃহীতার অভিযোগ পেয়ে মামলা রুজু, জানিয়েছেন কানপুর গ্রামীণের এসপি। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে মহিলাদের উপর নির্যাতন, জমি বিবাদের অভিযোগ পেয়ে গ্রাম যায় পুলিশ। ছবিতে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘর থেকে বের করে বেধড়ক মারছেন মহিলা পুলিশ কর্মীরা। যদিও পুলিশের দাবি আক্রান্ত হন মহিলা পুলিশ কর্মীরাই। হাথরস কাণ্ডে তদন্তে আলিগড় জেলা সংশোধনাগারে গেলেন সিবিআই তদন্তকারীরা। জেরা করেন অভিযুক্তদের। এরপর জওহরলাল নেহরু মেডিকেল কলেজেও যান তদন্তকারীরা। এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা তরুণী। 3 দিনের কেরল সফরে রাহুল গান্ধী। মালাপ্পুরমে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক বয়নাড়ের কংগ্রেস সাংসদের। গতবারের বন্যায় সর্বহারাতে নতুন গৃহ উপহার রাহুলের। কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে জঙ্গির মৃত্যু। আজ ভোর থেকেই পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। সেই সময় পুলিশের গুলিতে এক জঙ্গির মৃত্যু। জঙ্গির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাদাখের চুমার ডেমচক অঞ্চল থেকে ভারতীয় জওয়ানদের হাতে আটক এক চীনা সেনা ঘুরতে ঘুরতে ভারতে ঢুকে পড়েন বলে দাবি ওই সেনার। সব রকম নিয়ম মেনে চীনের হাতে তুলে দেওয়া হবে তাকে বলে খবর সূত্রে। আন্দামান নিকোবরে ভূমিকম্প। আজ দুপুর 3:08 কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.1। লাল সিং চাড্ডার অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে পাঁজরে চোট পেয়েছেন আমির খান। বলিউড সূত্রে খবর, পেন কিলার খেয়ে দিল্লিতে শুটিং চালিয়ে যাচ্ছেন আমির। এবার আগাথা ক্রিস্টির কাহিনী নিয়ে ভারতীয় প্রেক্ষাপটে সিনেমার সিরিজ করবেন বিশাল ভরদ্বাজ। প্রথম ছবির শুটিং শুরু হবে 2021-এ। শেষের পথে শাহিদ কাপুর ও মৃণাল ঠাকুর অভিনীত জার্সির শুটিং। ইতিমধ্যেই জার্সির উত্তরাখণ্ড শিডিউলের শুটিং শেষ। এই ছবিতে এক ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে।